বাংলাদেশ ডাক বিভাগের যে নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এই নিয়োগ পরীক্ষাগুলোতে এই পোস্টাল অপারেটর এবং মেইল অপারেটর পদগুলোতে সচরাচর এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজকে আমরা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার অর্থাৎ পোস্টাল অপারেটর, মেইল অপারেটর সহ বাংলাদেশ ডাক বিভাগের যে অন্য গুরুত্বপূর্ণ পদগুলো রয়েছে এই পদগুলোর প্রিপারেশনের অংশ হিসাবে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখার চেষ্টা করব। এই ম্যাথটি বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল অপারেটর 2019 সালে এসেছিল। দেখুন, ডাক বিভাগের যে কোশ্চেনগুলো হয় ম্যাথমেটিক্সের, বিশেষ করে আমি সবসময় বলে আসছি একটু ব্যতিক্রমধর্মী হয়। যেমন দেখুন, এইখানে যে কোশ্চেনটি এসেছে এই কোশ্চেনটি কিন্তু আমাদের বিসিএস এর একটা সিলেবাসের একটা অধ্যায় থেকে এসেছে। এটা হচ্ছে ত্রিকোণমিতিক পার্ট থেকে এই অঙ্কটি এসেছে। তো আমরা এটার সলিউশনটি দেখার চেষ্টা করি। এই ম্যাথসগুলো সলিউশনের জন্য বেশ কিছু ফর্মুলা আপনাকে জানতে হয়। বাহু কোণের সম্পর্ক বা কত ডিগ্রির মান কত, মানে সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান কত, ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 60 ডিগ্রির মান কত, এই বিষয়গুলো এই ত্রিকোণমিতি সম্পর্কিত অর্থাৎ এই অধ্যায় সম্পর্কিত লেকচার পেতে আমার এই চ্যানেলে যদি আপনি সার্চ করেন তাহলে বেশ কিছু ম্যাথ পাবেন এবং বেসিক সহকারে আপার লেভেল পর্যন্ত যত ধরনের ম্যাথ আছে সবগুলো আপনি আলোচনা এখানে পাবেন। তো এই ম্যাথটি সলিউশনের জন্য আমরা প্রথমত দেখব যে কিভাবে সলিউশনটি করা যায়। এখানে দেখুন বলছে একটি ঘুড়ি ভূমি থেকে 55 মিটার উপরে উঠছে, ওকে, যার সুতা ভূমি থেকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, সুতার দৈর্ঘ্য কত মিটার। এই ধরনের ম্যাথগুলো কিন্তু সচরাচর সকল পরীক্ষায় আসে না। আমি যদি এক্সাম্পল দিই, ধরুন আপনার হচ্ছে ঘুড়িটা আপনার এখানে রয়েছে, ওকে, ঘুড়িটা আপনার এখানে রয়েছে। বিষয়টা এরকম যে ঘুড়িটা এখানে রয়েছে, এখানে উঠছে যে ভূমি থেকে, এখানে বলছে একটি ঘুড়ি ভূমি থেকে 55 মিটার উপরে উঠছে। তাহলে এইখান থেকে 55 মিটার উপরে এই ঘুড়িটা উঠছে আর কি। ঘুড়িটা যদি 55 মিটার উপরে ওড়ে তাহলে এইটুকুর দৈর্ঘ্য হবে 55 মিটার। এই যে ভূমি থেকে এই ঘুড়ি পর্যন্ত দূরত্ব হচ্ছে 55 মিটার। যার সুতা ভূমি থেকে ঘুড়ি যদি এখানে ওড়ে তাহলে নাটাই হবে এখানে, তাহলে সুতা হচ্ছে এইটুকু। যার সুতা ভূমি থেকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে আছে, ভূমি হচ্ছে এটা, অ্যাঙ্গেল তাহলে এটা ভূমি থেকে 60 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল করে আছে, তার মানে এখানে হচ্ছে 60 ডিগ্রি, ওকে। বলছে সুতার দৈর্ঘ্যটা কত, এই যে এইটুকুর দৈর্ঘ্য কত এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, ওকে। তো আমরা এটা কিভাবে বের করতে পারি, দেখুন এইটা দেখার পরে বা ছবিটা আর্ট করার পরে আপনাকে ডিসাইড করতে হবে যে আসলে ত্রিকোণমিতিক যে 6টা অনুপাত রয়েছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই 6টার কোন অনুপাতটা আপনি এখানে ইউজ করতে হবে আপনাকে, সেই বিষয়টি। এখন প্রত্যেকটার জন্য আপনি দুটো করে অনুপাত ইউজ করতে পারেন। সাইনের জন্য সাইন আর কোসেক আছে, ট্যানের জন্য ট্যান আর কট আছে, সেকের জন্য সেক আর কজ আছে, দুটো করে অনুপাত আপনি ইউজ করতে পারেন। তবে আমরা সচরাচর যে অনুপাতগুলো খুব ইজি হাতে নাগালের মধ্যেই থাকে সেই অনুপাতগুলো ইউজ করার চেষ্টা করব। এখানে আপনার কি কি দেয়া আছে, এখানে দেয়া আছে লম্ব, এটা হচ্ছে লম্ব দেয়া আছে, আর এটা একটা অ্যাঙ্গেল দেয়া আছে। আমাদের কি বের করতে হবে, এটার নাম হচ্ছে অতিভুজ। এই সুতা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ দেয়া আছে। তো লম্ব আর একটা হচ্ছে কি দেয়া আছে, একটা অ্যাঙ্গেল দেয়া আছে। আমাদের কি বের করতে হবে, অতিভুজটা বের করতে হবে। তাহলে এখানে দেখুন লম্ব আর অতিভুজ রিলেটেড অনুপাত কোনটা রয়েছে আমাদের, লম্ব আর অতিভুজ রিলেটেড অনুপাত রয়েছে সাইন থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন, এর পরে কিন্তু এখানে অ্যাঙ্গেল বসবে, সাইন অ্যাঙ্গেল সাইন থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। আমাদের কি বের করতে হবে, অতিভুজ বের করতে হবে। তার মানে এই যে এই পার্টটা আমাদের বের করতে হবে। এখন কথা হচ্ছে সাইন থিটা, থিটা হচ্ছে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 60 ডিগ্রি, তার মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু লম্ব আমাদের কত 55। আর কি বের করতে হবে, অতিভুজ আমাদের বের করতে হবে। আমি এখানে অতিভুজে লিখলাম, ওকে। এখন সাইন 60 ডিগ্রির ভ্যালুটা কত, আমি তো বলছি যে এই অনুপাতগুলোকে আপনাকে মুখস্থ রাখতে হবে। যদি আপনি ম্যাথমেটিক্সে পরীক্ষা অংশগ্রহণ করতে যান, যে কোনো চাকরি পরীক্ষাগুলোতে, তাহলে কিন্তু আপনার অবশ্যই এই টপিক্সের যে ত্রিকোণমিতিক যে মানগুলো এগুলো আপনার মুখস্থ করতে হবে। যেমন সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 45 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 90 ডিগ্রির মান কত। কনভার্সলি আপনার হচ্ছে
কজ আছে, ট্যান আছে, কট আছে, সেক আছে, কোসেক আছে, এই বিষয়গুলোর মান জানতে হবে। যেমন sin 60 ডিগ্রির মান যদি আপনি না জানেন তাহলে এই অঙ্কটা আপনি কোনোভাবেই করতে পারবেন না। sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2। এখানে 55 বাই হচ্ছে অতিভুজ, এখানে বাংলা ইংলিশ হয়ে গেছে, 3 বাই হচ্ছে এখানে 2 হবে। এখানে অতিভুজ আমাদের বের করব। আমি যদি অতিভুজ বের করতে চাই তাহলে আমাদের আর গুণ করতে হচ্ছে, তাহলে অতিভুজ ইনটু √3, অর্থাৎ এইটা এর নিচে চলে যাবে। অতিভুজ ইজ ইকুয়াল টু এখানে 55 ইনটু এই 2টা ভাগ অবস্থা সেখানে গিয়ে গুণ হবে, 2 বাই √3, √3। তার মানে 55 গুণ 110 বাই হচ্ছে √3। যদি আপনি এই সাইনের ফর্মুলাটা আর যদি এই অনুপাতের মানটা জানেন তাহলে দেখুন এই ম্যাথটা কতটা সহজ অন্যান্য ম্যাথসের চেয়ে। যেমন সুদ কষের যে অঙ্কগুলো আছে বা অন্যান্য যে নদী এবং ট্রেনের যে অঙ্কগুলো আছে তার চেয়ে কিন্তু অনেক অনেক সহজ। যেমন এর আগে আমরা সেট নিয়ে ক্যালকুলেশন করেছি, সেট অধ্যায়গুলো কিন্তু এই বাংলা ডাক বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে অ্যান্সার পাচ্ছি কত, 110 বাই √3। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার ঘ হচ্ছে 110 বাই √3। এই ছিল আমাদের আজকের আলোচনা। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।